Hello everyone, good morning. This is me Nandita and welcome to my YouTube channel NS Life. তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে সকাল সকাল উঠে সকাল যদিও না প্রায় 10টা বাজতে যায়। তো উঠেছি অনেকক্ষণ, উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেডিও হয়ে গেছে, যাব কারণ হসপিটাল বলতে এখানকার সরকারি হসপিটালে যাব কাট করার জন্য। মা বাড়ি রয়েছে, মা সব রান্না বান্না করলো, আমাকে আজকে কিছুই করতে হয়নি, যদিও তেমন তো কিছু করতে হয় না, রান্নাটুকু করতে হয়, তো সেটাও আজকে আর করতে হয়নি। আর মা আমার জন্য আজকে বাড়িতে রয়েছে, হসপিটালে যাবে বলে। অ্যাকচুয়ালি ডাক্তার তো আমি প্রাইভেটে দেখাচ্ছি, কিন্তু সবাই বলছে যে একটা সরকারি হসপিটালে কাট করে রাখা ভালো, এমার্জেন্সি পারপাসে যদি কখনও দরকার পড়ে তো কাজে লাগবে। তো সেই কারণে যাচ্ছি, যাই দেখি। কাট যদিও আরও আগে করা উচিত ছিল, আমার হয়তো লেট হয়ে গেছে, জানি না গিয়ে কথা শুনবো কি না। তো যাই হোক, চাই গিয়ে দেখা যাক কি হয় না হয়, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ বলো। তো আমরা হসপিটাল পৌঁছে মা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিল, যদিও টিকিট কাজে লাগেনি, ফালতু টিকিট কাটা হচ্ছিল, কারণ আলাদা করেই কার্ড যেটা হয় সেটা আলাদা করে হয়, তার জন্য টিকিট কাটার প্রয়োজন হয় না, সেই কার্ডেই আমি সবসময় গিয়ে ডাক্তার দেখাতে পারবো। তবে সকালে তো তোমাদের সাথে কথা হলো যে আমি হসপিটাল যাচ্ছিলাম, কাট করার জন্য গেছিলামও, তো ভুলে গেছিলাম ভিডিও করতে করতে, মানে ভিডিও ওখানে গিয়ে টিকিট করা অবধি আমি ভিডিও করেছি, তারপর এত ভিড়, স্বাভাবিক গভর্নমেন্ট হসপিটালে তো ভিড় হবেই, তো এত ভিড়, একবার কার্ডের জন্য লাইনে দাঁড়াও, তারপর একবার ডাক্তার দেখানোর জন্য লাইন দাঁড়াও, তারপর এই ঘরে যাও সেই ঘরে যাও, তো অনেক হ্যাপা ছিল, যে এই কারণে আমি ভিডিও আমি যে ব্লগ করছিলাম সেটা আমি ভুলেই গেছি। বাড়ি আসার পর আমার মনে পড়েছে, বাড়ি আসার পর আমার শরীরটা একদমই দিচ্ছিল না, শরীরটা ভালো লাগছিল না বলে স্নান খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কালকে হয়তো আবার যেতে হবে হসপিটালে, কারণ কালকে একটা টেস্ট দিয়েছে, আই থিঙ্ক থ্যালাসেমিয়া মনে হয়, আমার সেটা করানো হয়নি, বাকি সমস্ত ব্লাডের রিপোর্ট আমার করানো হয়েছে, সেগুলো সব দেখলো, ওই রিপোর্টটা হয়তো করানো হয়নি বলে আমাকে কালকে আবার যেতে বলেছে, কালকে আবার যাব। তো এখন সন্ধ্যাবেলা দেখো কি করছি, সন্ধ্যাবেলা মা এই যে দুধ গরম করে দিয়ে গেল, তো এর মধ্যে কেশর ভিজিয়ে দিয়েছি, তো এখন এটা খাবো, খেয়ে দিয়ে তারপর আবার দেখা যাক কি করা যায়। তো এই যে এখানে মা দুধটা গরম করে দিল, আমি কেশরটা ভিজিয়ে রেখেছি, দেখো আস্তে আস্তে কেমন কালার ছাড়ছে। তো যাই হোক, দুধটা খাবো, তারপর আধা ঘন্টা 1 ঘন্টা পর একটা ডিম সিদ্ধ করব, খেতে হবে, কারণ আমার প্রেশার মেপে বললো আমার প্রেশার নাকি লো হয়ে গেছে, এর আগে ঠিকই ছিল, আজকে আবার দেখছি যে বলছে লো হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক করে করতে বলেছে, জানি না, খাওয়া দাওয়া তো করি। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো এদিকে দুধটা খাওয়ার 1 ঘন্টা পর আমি আবার একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, আর এদিকে দেখো মা সবজি টবজি এনে সব ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রেখেছে, আর এদিকে কলমি শাক এনেছিল, সেটাও কেটে রাখছে যাতে আমার অসুবিধা না হয়, পরের দিন আমি রান্না করতে হবে, মা তো যাবে মার ডিউটিতে, তো সেই কারণে শাক কাটতে অনেকটা সময় লাগে, তাই মা আগে থেকে গুছিয়ে রাখছে। তো কালকে তো তোমাদেরকে বললাম যে আজকে একটা টেস্ট ছিল আমার হসপিটালে, তো গেছিলাম, আমি গেছিলাম, হলো টেস্টটা করে এসেছি, আবার কালকে বলেছে যেতে রিপোর্ট দেবে, আর আজকে তো শিবরাত্রি, তো শিবরাত্রির জন্য মা বোন দুজনেই উপোস রয়েছে, বোনটাও গেছিলো আমার সাথে, তো পুজোর জন্য যা যা কিছু দরকার সমস্ত কিছু আমি আর বোন মিলে নিয়ে এসেছি, কারণ মা বোন দুজনেই উপোস পুজো দিতে যাবে, আমাদের বাড়ির সামনেই মন্দির রয়েছে, হয়তো যখন যাবে, আমি যদি যাই তো আমি তোমাদেরকে দেখাবো সেগুলো, আর যদি না যায় তাহলে বোনকে বলবো একটু ভিডিও করতে। আর এখন আমি খাচ্ছি একটা কলা, হসপিটাল থেকে আসলাম জাস্ট কিছুক্ষণ আগেই, এখন সানে যাব। তো যাই হোক, চলো বিকেলবেলা আবার দেখা যাক, মারা পুজো দিতে গেলে তখন আবার একটু ভিডিও শেয়ার করব।
তো এদিকে সন্ধেবেলা মা বাড়ি চলে এসছে, এসে হলো সমস্ত পুজোর জোগাড় শুরু করে দিয়েছে, যাবে জল ঢালতে মা আর বোন দুজনেই। আমি তো ফল টল এনে রেখেছিলাম, পরে মাও ফল নিয়ে এসছে, কিছু গোটা ফল হয়তো দিতে হয়, মানে 5 ফল তো গোটা ফল দিতে হয়, তো সেগুলোই মা গুছিয়ে টুছিয়ে নিচ্ছে। আর আমার না কখনো মানে এভাবে শিবরাত্রি করা হয়নি, মানে কখনো মন্দিরে গিয়ে যে জল ঢেলেছি সেটা হয়নি কখনো, বিয়ের আগেও না বা বিয়ের পরেও হয়নি। মানে কি বলবো, আমাদের পাড়াতে মানে শিব মন্দির ছিল না, এখনও নেই। তো হলো ঘরে যেই সবার বাড়িতে যেমন শিবলিঙ্গ থাকে সেরকমই ঘরে ছিল, তো সেখানেই আমি মানে যেটুকু যেমনভাবে করা যায় সেভাবে আমি করতাম, মা বলে দিত, তো সেভাবেই করেছি, কখনো মন্দিরে গিয়ে জল ঢালা হয়নি। আসলে মন্দির বলতে গেলে শিব মন্দির ছিল বাড়ির থেকে অনেকটা দূরে বা অন্য পাড়ায় ছিল, একা একা কখনো করা হয়নি। আর আমার তো ছোটো থেকে ফ্রেন্ড সার্কেল ভীষণ কম, মানে বান্ধবী খুবই কম, তো যেই কারণে কখনো হয়নি, মানে হয়ে ওঠেনি। আর এখানে আসার পর মানে আমার বিয়ের পরে মারা এখানে এসছে, তো এখানে আসার পর মাসি টাসি রয়েছে, তাদের সাথে আমার বোন টোন যায় মন্দিরে পুজো টুজো দিতে। এবারও মাসি নেই বাড়িতে, কারণ মাসি এক মামা বাড়িতে গেছে, সেখানেও শিব পুজোর জন্যই গেছে। তো মা আর বোন মিলে পাড়াতেই আজকে মানে জলটা ঢালবে। তো যাই হোক, এদিকে মা সমস্ত কিছু গুছিয়ে নিক, চলো। তো দেখো, এই শিবরাত্রির জন্য পুরো পাড়া একদম এরকমভাবে রাস্তাটা সাজিয়েছে লাইট দিয়ে, কত সুন্দর লাগছে। আর মন্দিরটা কোথায় বলতো, যে বাইকটা যে ঘুরছে দেখছো মোড়টা, এই মোড়টা ঘুরলেই সামনেই ডান হাতে মন্দির, তো একদম বাড়ির নিচেই। তো ওদিকে মা আর বোন গেছিলো, আমি তো যাইনি, তো বলেছিলাম আমার বোনকে যে তুই একটু ভিডিও করে আনবি, জল টল ঝালছিস সেরকম। আর ও তো থাকে নিজের দুনিয়াতেই একদম, তো ও একদমই ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছে, এই একটা নিয়েছে। আর একদম মন্দিরে গিয়ে মানে মন্দিরের ভিডিওটাও ঠিক মতো করেনি, ঠাকুরেরও ঠিক মতো ভিডিও নেয়নি, ও একদমই ছোট্ট দুটো ফুটেজ নিয়েছে। আমি বলেছিলাম যে জল ঢালবি সেই ভিডিওগুলোও করে আনবি, কিন্তু না, এই যে এইটুকুনি ব্যাস ও ভিডিও করেছে। তো যাই হোক, পুজো দিয়ে আসার পরে মা এখানে সাবু মাখছে, কারণ শিবরাত্রি করে বা শিবের পুজো করে নাকি আগুনের জিনিস খেতে নেই, এই সাবু বা ফল টল এসবই খায়। তো মা দিকে সাবু টাবু মেখে সব প্রসাদ দিয়েছিল, প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা চলো এতটাই রাখছি, যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর হলো যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।